নমস্কার। বাড়ির জন্য বা দোকানের জন্য নতুন ইলেকট্রিক মিটারের কানেকশন কিভাবে নেবেন, এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি। এবার এখানে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে অনলাইনে যদি অ্যাপ্লাই করি, অফলাইনের কথা পরে বলছি, অনলাইনে যদি অ্যাপ্লাই করি তাহলে কতদিন পর মিটার আসবে? আর জিনিসটা অফলাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। অফলাইনে কি হয়, আপনাকে অফিসে গিয়ে ফর্ম জমা করে আসতে হয়, তারপর আপনার বাড়িতে কোটেশন আসে। কোটেশনের টাকা পেমেন্ট করলে তারপর আপনার বাড়িতে সার্ভিস কানেকশনের জন্য ইলেকট্রিক অফিস থেকে লোক আসে, তিনি মিটার বসিয়ে দিয়ে যান। অনলাইনের ক্ষেত্রে তো আপনাকে অফিসে যেতে হচ্ছে না। অনলাইনের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কোটেশন রেডি করলেন। যদিও কোটেশন কি করে করতে হয় সেই নিয়ে কিন্তু আমার ডেডিকেটেড ভিডিও আছে। দোকানের জন্য এবং বাড়ির জন্য, মানে কমার্শিয়াল এবং ডোমেস্টিক উভয়ের জন্য অ্যাপ্লাই প্রসেস কি করে করতে হয়, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে একবার দেখে নেবেন। এবার মুশকিল হচ্ছে, অনলাইনে হয়তো আপনি আবেদন করে দিয়েছেন, পেমেন্টও করে দিয়েছেন, আপনার কাছে পেমেন্ট রিসিট আছে এবং কোটেশনও অনলাইনে যেহেতু পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে জেনারেট হয়ে যায়, সেটাও চলে এসছে। কিন্তু মুশকিল হচ্ছে, অনেক দিন হয়ে গেল, বাড়িতে মিটার আসছে না। সেক্ষেত্রে কি করব? এবার নরমালি আপনি যদি পেমেন্ট করেন, পেমেন্ট করার ১০ থেকে ১২ দিন, ম্যাক্সিমাম হয়তো ১ মাসের মধ্যে আপনার বাড়িতে মিটার চলে আসার কথা। কিন্তু অনেকের দেখা যায় ১ মাস হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও মিটার আসছে না। যারা অনলাইনে আবেদন করছেন, তাদের কথা আমি একটু পরে বলছি। যারা অফিস থেকে আবেদন করছেন তাদের কথা বলে দিই। যারা অফিসে আবেদন করছেন, বাড়িতে হয়তো কোটেশন লেটার এসছে, তারা অফিসে গিয়েই যোগাযোগ করবেন। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কেন আসছে না এটা জানার জন্য আপনাকে অফিসে যেতে হবে এবং অফিস থেকে আপনাকে হয়তো সদুত্তর দিয়ে দেবে। অনলাইনে আবেদন করলেও আপনারা অফিসে যেতে পারেন। কিন্তু অফিসে যাওয়ার আগে আপনারা একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন যে আপনাদের মিটারের কানেকশনটি কোনো জায়গায় আটকে যায়নি তো। এবার সেটা কি করে দেখবেন, সেই জন্য অ্যাপ্লাই ফর নিউ কানেকশন এই অপশনে ক্লিক করবেন, মানে WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে আসার পর LT আদার্স বলে যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইউজার আইডি মানে ফোন নাম্বার আর ইলেকট্রিক মিটারের কানেকশন নেওয়ার সময় যে রেজিস্ট্রেশন করেছিলেন এবং ওখানে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন, মানে যেটা লগ ইন করে আপনি আর কি টোটাল কাজটি করছেন, সেই ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে একবার লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আসার পর আপনারা সরাসরি নিউ কানেকশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হবে এবং ভিউ স্ট্যাটাস অপশনে আবার ক্লিক করবেন। এখানে এরকম একটা স্ট্যাটাস দেখতে পাবেন যেখানে ৩টে স্টেজে আপনার কাজ হবে। এই ক্ষেত্রে দেখুন কোটেশন তৈরি হয়ে গেছে, সেই জন্য কোটেশনের পাশে কমপ্লিটেড এই লেখাটি দেখাচ্ছে। এখানে দেখুন কালেকশন, কালেকশন মানে হচ্ছে কোটেশন পেমেন্টের ব্যাপারটা। এখানে যে অ্যাকাউন্টটি আমি ওপেন করেছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে কোটেশন তো জেনারেট হয়ে গেছে কিন্তু পেমেন্ট হয়নি, সেই জন্য এটা পেন্ডিং দেখাচ্ছে এবং তার পাশে এরকম একটা লাল চিহ্ন আসছে। যখনই আপনি কোটেশনের টাকা পেমেন্ট করে দেবেন, তখনই কিন্তু এই পাশে এরকম একটি গ্রিন টিক চলে আসবে। আর ঠিক তার নিচে আছে সার্ভিস কানেকশন। সার্ভিস কানেকশন মানে হচ্ছে বাড়িতে মিটার বসানো। এবার কোটেশন এবং কালেকশন এই দুটো কমপ্লিট হলে তবেই কিন্তু সার্ভিস কানেকশন হবে। যদি আপনি কোটেশন করে রেখে দিলেন, টাকা হয়তো পেমেন্ট করলেন না, ভাবলেন হয়তো বাড়িতে মিটার আসুক তারপর আমি পেমেন্ট করব, এটা কিন্তু নয়। আপনাকে পেমেন্ট করতে হবে। অফিস থেকে আপনি কোটেশন করুন অথবা অনলাইনে করুন, পেমেন্ট করলে তবে আপনার বাড়িতে মিটার আসবে। যখন দেখবেন এই দুটোই গ্রিন হয়ে আছে এবং সার্ভিস কানেকশনটা পেন্ডিং হয়ে আছে, তাহলে জানবেন আপনার বাড়িতে মিটার আসবে। অনেক সময় দেখা যায় সার্ভিস কানেকশনের পাশে উইথ হেল্ড লেখা চলে আসে। উইথ হেল্ড মানে কি, হয়তো কোনো কারণবশত আপনার যে কানেকশনটি আছে আর কি, যেটার আপনি অ্যাপ্লাই করেছিলেন, সেটায় হয়তো অবজেকশন এসছে। হয়তো যারা মিটার বসাতে এসেছিল তারা হয়তো আপনাকে ফোনে পায়নি অথবা আপনার বাড়ি খুঁজে পায়নি, যার ফলে তারা হয়তো ফেরত চলে গেছে। সেক্ষেত্রে উইথ হেল্ড কথাটি লেখা থাকে। আবার অনেক সময় দেখা যায় আপনি হয়তো মিটারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু আপনার রিলেটিভ, রিলেটিভ বলতে কি, আপনার বাবা হতে পারে, আপনার দাদা অথবা ভাই হতে পারে, তাদের হয়তো মিটারে অনেক টাকা বিল বাকি আছে বা ডিউ আছে। সেক্ষেত্রেও অনেক সময় কিন্তু মিটার আসে না। সেক্ষেত্রে ওই পুরনো ডিউটা ক্লিয়ার করতে হয়। ইলেকট্রিক অফিস মনে করে কি, যে আপনি হয়তো যেহেতু ওই মিটারে, মানে আপনার বাবার মিটারে হয়তো আপনার বাবার নামে ধরুন একটা মিটার আছে, সেই মিটারে হয়তো ২০-২২ হাজার টাকা ডিউ অলরেডি হয়ে আছে, আপনি সেটা শোধ করেননি। আপনি চাইছেন আপনি আরেকটা মিটার নিয়ে নিলেন। এবার নতুন কানেকশনটা হয়ে গেলে ওই মিটারের ডিউটা আমি শোধ করব না। তারপর যদি ইলেকট্রিক অফিস থেকে মিটার কেটেও দেয়, কেটে দেবে। তাহলে আপনাকে শোধও করতে হচ্ছে না, এদিকে আপনার নতুন কানেকশন হয়ে যাচ্ছে। সেই জন্য ইলেকট্রিক অফিস কিন্তু এগুলো ভেরিফাই করে যে ওই ব্যক্তির রিলেটিভদের কোনো কারোর বিল ডিউ আছে কিনা। এরকম প্রবলেম যদি ধরা পড়ে, সেক্ষেত্রেও কিন্তু এটা উইথ হেল্ড এই লেখাটা চলে আসে। নর্মালি পেন্ডিং লেখা থাকা মানে মিটার আসবে, ওয়েট করতে হবে। উইথ হেল্ড যদি লেখা থাকে তাহলে জানতে হবে মিটার এসেও হয়তো ফেরত চলে গেছে বা কোনো কারণবশত অবজেকশন হয়ে গেছে। সেই জন্য আপনাকে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবার ধরুন আপনার ঘরে মিটার সম্পূর্ণ বসে গেল, সেক্ষেত্রে কিন্তু এখানে কমপ্লিটেড মানে এই তিনটেই ঠিক এরকম মার্ক চলে আসবে। তার মানে জিনিসটা বোঝাতে পারলাম, যদি উইথ হেল্ড হয়ে যায় তাহলেই আপনাকে অফিসে যেতে হবে এবং ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে হবে, বসে থাকলে কিন্তু হবে না। এবার অনেকে বলবেন ওখানে উইথ হেল্ড লেখা দেখাচ্ছে না, পেন্ডিং লেখা দেখাচ্ছে, কিন্তু মিটার অ্যাপ্লাই এবং পেমেন্ট করে দিয়েছি মোটামুটি ৩-৪ মাস হয়ে গেল, কারোর হয়তো ৬ মাস হয়ে গেল। সেক্ষেত্রে কি করব? দেখুন এখানে একটা নিয়ম বলে দিই। এই যে আপনি অনলাইনে আবেদনটা করছেন, অনলাইনের ক্ষেত্রে বলছি, অফিস থেকে করলে তো নিজের দায়িত্ব নিয়ে আপনার বাড়িতে মিটার বসিয়ে দেবে। সেক্ষেত্রে ডিলে হলে অফিসে গিয়েই বলতে হবে। অনলাইনের ক্ষেত্রে কি হয়, আপনি যে এই আবেদনটা করলেন, এটা কিন্তু সোজা হেড অফিসে চলে যাচ্ছে।
এবার আপনার যে সিসি আছে, মানে যে পাওয়ার স্টেশন থেকে আপনার মিটার আসবে আর কি, এখানে কিন্তু আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করছেন না। যদিও অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনার সিসি সিলেক্ট করার অপশন থাকে, সেটা থাকলেও সরাসরি কিন্তু তাদের কাছে অ্যাপ্লিকেশন যাচ্ছে না। এটা আপনি অ্যাপ্লিকেশন করছেন সরাসরি WBACDCL এর হেড অফিসে এই আবেদনটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে কলকাতায়। এবার গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে বহু মানুষ অনলাইনের মাধ্যমে আবেদন করলো এবং সেটা কলকাতা অফিসে জমা পড়লো। কলকাতা অফিস সেই আপনার পেমেন্টটা ভেরিফাই করে, কোটেশনটা ঠিকঠাক আছে কিনা সেটা ভেরিফাই করে, এবং মোটামুটি ছুটির দিন বাদে যেগুলো অফিসিয়াল দিন আছে আর কি, সেই দিনই 1 থেকে 2 ঘন্টার মধ্যে বা হয়তো তার পরের দিন হবে, আপনার আবেদনটা ফরওয়ার্ড করা হয়। আপনি যে পাওয়ার স্টেশনের আন্ডারে অ্যাপ্লাই করেছেন সেখানে ফরওয়ার্ড করা হয়। মানে সব অ্যাপ্লিকেশন প্রথমে কলকাতায় যাচ্ছে, তারপর কলকাতা থেকে যে সিসির আন্ডারে আপনি অ্যাপ্লাই করেছেন সেখানে চলে যাচ্ছে। এখানে যখন চলে আসবে তারা কন্ট্রাক্টরকে দেয়, এবং কন্ট্রাক্টরের লোক আপনার বাড়িতে মিটার বসাতে আসে। অনেক সময় দেখা যায় যে মিটারগুলো আপনার বাড়িতে বসবে তার সাপ্লাই হয়তো ঠিকঠাক নেই, মিটারের হয়তো ঘাটতি আছে, অনেক সময় কন্ট্রাক্টরের লোক ঠিকঠাক থাকে না। আবার অনেক সময় দেখা যায় একটা সিসির আন্ডারে তো অনেক বড় এরিয়া থাকে, আপনি যেখান থেকে অ্যাপ্লাই করেছেন সেই এরিয়াটা হয়তো সেই সিসি থেকে অনেকটা দূরে বা হয়তো একদম শেষ গ্রাম, সেখানে হয়তো আপনি একজনই অ্যাপ্লাই করেছেন, পাশাপাশি হয়তো কোনো অ্যাপ্লিকেশন জমা পড়েনি। এবার সেক্ষেত্রে যারা মিটার বসাতে আসবে আর কি, তারা তো সরকারি লোক নয়, তারা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে। তারা দেখে যে ওই জায়গায় যেহেতু একটাই আবেদন জমা পড়েছে, সেই জন্য আজকে যাব না, 2 দিন পর যাব, যখন ওই এরিয়া থেকে আরও 2-1টা আবেদন জমা পড়বে তখন হয়তো একবারে বসাতে যাব। এরকম ব্যাপার কিন্তু থেকে থাকে, সেই জন্য কিন্তু অনেক সময় মিটার আসতে দেরি হয়। আবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন আগেও আমাদের এদিকে একটা নিয়ম ছিল, অনলাইনে আবেদন করার পর আপনার আবেদনটি অফিসে গিয়ে জমা দিতে হতো, তবেই কিন্তু তারা মিটার পাঠাতো। অনেকে ভাবতো আমি অনলাইনে আবেদন করেছি, আমি অফিসে গিয়ে কেন জমা দেবো, অনলাইনে যখন করেছি অফিসে গিয়ে তো জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা ব্যাপার নয়, অফিসে গিয়ে আপনাকে সেই কাগজটি জমা দিতে হতো, মানে আপনি যে কোটেশন রেডি করেছেন, পেমেন্ট করেছেন, সেটা জমা দিলে তারপর হয়তো বাড়িতে মিটার আসবে। এরকমও কিন্তু ব্যাপার অনেক জায়গায় থেকে থাকতে পারে, আমাদের এদিকে নেই কিন্তু আপনাদের ওদিকে হয়তো থাকতে পারে। এই জিনিসগুলো জেনে নিয়ে তারপরেই কিন্তু কাজ করবেন। এই অনেকেই বলেন যে আবেদন করে দিয়েছি এখনো কেন মিটার আসছে না, আবেদন পদ্ধতি কোনো ভুল হয়ে গেল কিনা। না, ভুল কিছু হয়নি। নর্মালি উইথহেল্ড লেখা এলে আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে, আর যদি পেন্ডিং দেখায় অনেক দিন থেকে, তাহলেও অফিসে একবার গিয়ে যোগাযোগ করতে পারেন যে এতদিন হয়ে গেল কেন মিটার আসছে না। আশা করি জিনিসটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।